আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে চলে যাচ্ছে আজকের মূল রান্নায়। বেঁচে যাওয়া মাংসগুলো দিয়ে আজকে একটা রেসিপি করে দিব, দেখেন কত মজার। এগুলো মুরগির যে উইংসটা আছে না, পাখার কাছের যে জায়গাটা, ওই জায়গাটা এটা আসলে রেখে দিয়েছিলাম আমি কয়েকটা মুরগি মিলিয়ে, এগুলো ফ্রিজে জমিয়ে রেখেছিলাম। আর এটাকে এখন আমি একটা ফ্রাই করে দেবো বাচ্চাকে। এটা একটা বিশাল চালাকি কিন্তু। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো আর মরিচ দিব 2 থেকে 3 চামচের মতো। যেমনটা ঝাল খেতে পছন্দ করি, ঝালটা আপনাদের পছন্দ মতো খাবেন। সবসময় বলি, আপনার পছন্দ না হলে কমিয়ে দিবেন। আপনাদের বাসায় বাচ্চারা কেমন খায় সেটা বুঝে দিবেন। আর কাশ্মীরি রেড চিলি যেটা, এটা কালারের জন্য দিতে হয়। এটা তেমন একটা ঝাল না, বাট দেখতে খুব সুন্দর লাগে, লুকিংটা খুব চেঞ্জ হয়ে যায়। এখানে গরম মশলা দিলাম আর ব্ল্যাক পেপার দিলাম 1/2 চামচের মতো, গরম মশলা গুঁড়াটাও 1/2 চামচের মতো দিলাম। ব্ল্যাক পেপারটা কিন্তু অবশ্যই দিবেন, ভুলবেন না। গরম মশলা গুঁড়োটাও দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা ছোট মাংস, উইংসের মাংসটা। আর এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম উঁচু করে 1 চামচ। এটাকে এখন ভালো করে আমি এটা মাখিয়ে নেব। এই মশলাটাই হচ্ছে এই মাংসটাকে মজা করবে। মশলাটা যত ভালো হবে, মাংস ভাজাগুলো তত মজা হবে। আপনারা জানেন, ভাজা মাংসটা আসলে মশলার উপর সব কিছু ডিপেন্ড করে। এখানে আমি ময়দার মধ্যে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে মানে সব কিছু মশলা অল্প অল্প করে, গরম মশলা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেটা আমি এটা একটা ডিব্বার মধ্যে এটা মাখিয়ে রাখি, হুট করে কোনো কাজে লাগলে করা যায়, সেজন্য আমি এটা মাখিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো করে। একটু পানি দিব অথবা একটু সয়া সস দিতে পারেন এটা মেশানোর জন্য, এটা সুন্দর করে পুরটা যেন হয়ে যায়। এখানে অনেক মশলা দেওয়া আছে, মশলাটাই কিন্তু এই মাংসটাকে টেস্ট করবে। এই ভাজা মাংস মশলা বাড়িয়ে না দিলে কিন্তু কিছুতেই টেস্ট লাগবে না। এটা মাথায় অবশ্যই রাখবেন, ঝাল ঝাল খেতেই ভালো লাগে। দেখেন কি সুন্দর মাখো মাখো হয়েছে। এরকম পর্যায়ে আমি এটাকে একটু রেখে দিব 10 মিনিটের মতো, বেশি রাখবো না, তাহলে পানি ছেড়ে দিবে। তেলটা গরম হবে, তেলটা দিয়ে দিলাম প্যানে। আর গরম তেলে কিন্তু দিবেন, এবং চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়াম রাখবেন। এটা কিছুতেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপর থেকে যে কোটিংটা আছে সেটা পুড়ে যাবে, ভাজা হয়ে যাবে, মাংসটা ভাজা হবে না। মিডিয়াম টু লো আছেই ভাজবেন। প্রথমে আমি গরম করে নিয়েছি তেলটা। গরম তেলে না দিলে কিন্তু বেসনটা ছেড়ে দেয়, হ্যাঁ, ময়দাটা ছেড়ে দেয়, এটা তেলের সাথে মিশে যাবে। একটু গরম গরম তেলে দিয়ে তারপর এটাকে চুলার আঁচটা কমিয়ে দিবেন। সমস্ত ভিডিওটা দেখতে থাকেন, তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। কোনো কিছু স্কিপ করবেন না, ভালো করে দেখলে ঠিক আমি যেভাবে রান্না করেছি সেভাবেই রান্না করে খেতে পারবেন। আর চাইনিজের রান্না কি খুব বেশি কিছু? মানুষরাই রান্না করে, তাহলে আমরা কেন পারবো না বলেন? অবশ্যই পারবো। এবং সেম রেসিপি ফলো করে আপনারা যেই ট্রাই করেন বাসায় সবাই করতে পারবেন। আমি কিন্তু চুলার ফ্লেম একেবারেই মিডিয়াম টু লো আছে দিয়েছি, এটা ভিতর থেকে যেন মাংসটা ভাজা ভাজা হয়, জুসি থাকে, উপর থেকে ক্রিস্পি হয়, পুড়ে না যায়। দেখেন ভাজার কালারটা কেমন হয়েছে, যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়েছে। এ পর্যায়ে আমি তুলে নেব, ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেটার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবসময় সব ভিডিও পাওয়া যায় না। এই ধরনের ভাজা মাংসগুলো কিন্তু আমরা পছন্দ করি, আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই, তো এটা আমরা বাসায় করে খেতে পারি। আমি এরকম করে মাংস অনেকগুলো জমে রেখেছিলাম, একটা রেসিপি হয়ে গেল, আর বাচ্চাটাও খুব খুশি হলো, অনেকগুলো করে দিয়েছি। আর এটা কিন্তু মাংসের সাথে রান্না করে দিলে শেষ হয়ে যেত, কারণ এটা আমি মাংসের সাথে রান্না করি না। এই যে উইংসের পাশের যে অংশটা রানের মতো মনে হয়, এই অংশটুকু আমি রেখে দিই। এভাবে একটা আলাদা রেসিপি করতে আমার ভালো লাগে। পেঁয়াজ, রসুন, একটু আদা কুচানো ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম একটু বেশি করে 3 টেবিল চামচের মতো সয়া সস আর 2 টেবিল চামচের মতো টমেটো সস। এটা ভালো করে ভেজে নেব। রেস্টুরেন্টে যেটা করে এটাই কিন্তু করে। এখানে আমি একটুখানি রোস্টের মশলা দিলাম, আর কাশ্মীরি চিলিটা আবার দিলাম 1 চামচের মতো, কালারটা সুন্দর হওয়ার জন্য। এই মশলাটা, এই যে এখন যে মশলাটা কষাচ্ছি, এটার ওপর অনেকটাই স্বাদ ডিপেন্ড করবে। এখন আমি ভাজা মাংসগুলোকে এখানে দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা কতটা সুন্দর, দেখেই কিন্তু ভালো লাগছে। এবার বোঝেন খেতে কতটা ভালো হয়েছে। তো যাই হোক, যার জন্য করেছি সে খুশি, সে খুশি হলেই কিন্তু আমি খুশি।
আমি একটু ধনেপাতা কুচানো দিয়ে দেবো, একটু কাঁচামরিচ কুচানো দিয়ে দেবো। এই সবুজ কালারটা আমার খুব ভালো লাগে। আর এটার যে একটা স্ট্রং ফ্লেভার, এটা দারুণ এক্সাইটেড হয়ে যাবেন আপনি যে এটা এতটা মজা কেন হয়, এতটা টেস্টি কেন হয়। একটু কালো জিরা দিয়ে দিলাম, সরি একটু সাদা তিল দিয়ে দিলাম, আর একটু অরিগানো দিয়ে দিব। অরিগানোটা অবশ্যই দিবেন, যেমন আমরা পিৎজাতে দেই টেস্টের জন্য, এখানে দিলেও কিন্তু দারুণ টেস্টি হয়। এই ছোটো ছোটো মশলাগুলোই কিন্তু মাংসটাকে ঠিক চাইনিজের লুকটা দিবে। আপনি চাইনিজ যেভাবে খান এটাও কিন্তু মন ভরে বাসায় খেতে পারবেন, ভালো লাগবে, খেয়ে মন ভরে যাবে। প্রমিস, বিশ্বাস করেন, খেয়ে দেখবেন, তারপরে বলবেন আমি কি বললাম। এটা কতটা মজা হয়। এইরকম বেঁচে যাওয়া মাংসগুলো দিয়ে কিন্তু আমরা সুন্দর করে বাসায় বাচ্চাদের সুন্দর রেসিপি করে দিতে পারি। এটা একটা লেবুর ফালি অর্ধেকটা আমি চেপে দিয়ে দিলাম, আর লেবুর রসটা অবশ্যই দিবেন, শেষ পর্যায়ে দিলেও দিতে পারেন। আর একটু চিনির শিরা করা আছে আমার, আমি একটু শিরাটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু দারুণ লাগে। অথবা যদি শিরা করা না থাকে আপনি একটু চিনির গুঁড়ো দিয়ে দিতে পারেন এখানে, এটা কিন্তু দারুণ টেস্টি করবে। সয়া সসের মধ্যেও চিনি আছে, টমেটো সসের মধ্যেও চিনি আছে। একটু মিষ্টি মিষ্টি হলেই খাবারটা ভালো লাগে, ঝাল মিষ্টি, খুব দারুণ একটা টেস্টি হয় এই খাবারটা। আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কড়াইতে আর লেগে যাচ্ছে না, একেবারেই টোটালি ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, আর ভাজাটাও কিন্তু দারুণ হয়েছে, একেবারেই মশলাটা প্যানে লেগে যায়নি, এবং মাংসের গায়ে ঠিকঠাক মতো লেগেছে, এবং মাংসটা সুন্দর মতো ভাজা হয়েছে। পর্যায়ে নামিয়ে নিচ্ছি, আমি এখন সার্ভ করে নেব। দেখেন কালার কত সুন্দর, কত সুন্দর চকচকে ভাজা হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে না? আপনারাও করে খাবেন। আমরা জানি সবার বাসায় বেশি বেশি মুরগি রান্না করা হয়, আর এই উইংসগুলো রেখে দেবেন, এটাকে একটা আলাদা করে বাচ্চাদেরকে দিলে ওরা খুশি হয়। মাংস তো সবসময় রান্না করা হয়, কিন্তু এটাকে আমি আলাদা রেসিপি করার জন্য রেখে দিই। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন, আমার পাশে ছিলেন, সবাইকে আমি বলবো যে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। একটু ধনেপাতা কুচানো আমি আবার ফাইনালি দিয়েছি লাস্টে ডেকোরেশন করার জন্য। এটা দিলে কিন্তু দারুণ লাগে, দেখতে ভালো লাগে। আমার কেন যেন সবুজ কালারটা খুব বেশি ফেভারিট। আর সবুজ রঙের এরকম ধনেপাতা কাঁচামরিচ উপর থেকে গার্নিশ করে দিলে লুকিংটাই চেঞ্জ হয়ে যায় না? ওই যে একটা কথাই আছে না, দেখতে ভালো হলে খেতেও ভালো লাগে। আসলেই কিন্তু সুন্দর হয়েছিল, আসলেই টেস্টি ছিল, দারুণ ছিল। তো আমি বলবো আপনারা এইভাবে করে খাবেন, আর আমাকে ছোট্ট করে একটু কমেন্ট বলবেন আমার রেসিপিটা কেমন ছিল। যারা এতক্ষণ সময় দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।